আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। কারণ তোমরা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে তোমাদের সবার মাথায় একটা প্রশ্নই তোমার ঘুরছে, সেটা হচ্ছে যে ভাইয়া আমি কোন সাবজেক্টে পড়বো, সাবজেক্ট চয়েসটা কিভাবে দিব। সো আমি তোমাকে বলবো এখানে তোমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেটা আমি নোট করে নিয়ে এসেছি। সেটা হচ্ছে তোমার প্রথমে হচ্ছে পেশন, অর্থাৎ কোনো সাবজেক্টের প্রতি তোমার পেশন আছে কিনা, অর্থাৎ তুমি এই সাবজেক্টটা পড়ার জন্য ছোটবেলা থেকে তুমি চাচ্ছ কিনা, অর্থাৎ তোমার ছোটবেলা থেকে তোমার এটার প্রতি একটা ভালোবাসা আগ্রহ কাজ করতেছে কিনা। ধরো অনেকেরই চিন্তা থাকে ভাই আমি হচ্ছে ফরেন ক্যাডার হব, আমি ডিপ্লোমেট হব, তাহলে সে আয়ের পড়তে পারে। অনেকে চিন্তা করো ভাই আমি অ্যাডভোকেট হব, তাহলে তুমি হচ্ছে লয়ার হব, তখন তুমি ল পড়তে পারো। তুমি অনেকেই চিন্তা করো ভাই আমি ইংরেজি লিটারেচার পড়বো, তখন তোমাকে ইংরেজি পড়তে পারো। সো এরকম যদি পেশনেট থাকো কোনো একটা সাবজেক্টের প্রতি, আমি বলবো ভাই তুমি তোমার পেশনকে ফলো করো। দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য তোমার লাইফে তুমি এটাই চিন্তা করবা যে ভাই আমি স্যাটিসফাই কিনা, আমি নিজের কাছে আমি যে সাবজেক্টটা পড়ছি সেই সাবজেক্টটার সাথে আমি মানে আনন্দিত কিনা, অর্থাৎ তুমি সেই সাবজেক্টটা পড়ে ভবিষ্যতে ভালো করবা কি করবা না, এটা ডিপেন্ড করতেছে তুমি সেই সাবজেক্টের সঙ্গে তুমি হচ্ছে ভালো আছো কিনা আর কি। সো একটা গেল। 2 নম্বর বিষয় হচ্ছে পজিশন। ধরো তুমি তোমার পজিশন হলো 560, তুমি চিন্তা করলা তুমি ল পড়বা, এটা কিন্তু সম্ভব না, কারণ ল কিন্তু তোমার হচ্ছে খুব সামনের দিকে, ধরো 1-1.5-র মধ্যে শেষ হয়ে যায়। অর্থাৎ তোমার পজিশনের সঙ্গে তোমার যে পেশনটা মানে তোমার কোএক্সিস্ট করতেছে কিনা, অর্থাৎ তোমার পজিশন প্লাস পেশন এই দুইটা কি লিঙ্ক করতেছে কিনা। ধরো তুমি 750, তাহলে 750 যদি হও, তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি বি ইউনিটে হিউম্যানিটিস থেকে পড়ো, তাহলে তুমি হয়তো বা সমাজবিজ্ঞান বা এই ধরনের কোনো সাবজেক্ট পেতে পারো আর কি। সো তোমাদেরকে যেটা বলবো যে তোমরা ইউটিউবে অনেক ভিডিও আছে, বা তোমরা এই গত বছর যে সাবজেক্টের যে র্যাঙ্কিংটা আসছে, যে 1 থেকে 150 পর্যন্ত, ধরো হচ্ছে তোমার ল, তারপর হচ্ছে ইকোনমিক্স, তারপর হচ্ছে আইআর, তারপর ইংলিশ, তারপর ডেভেলপমেন্ট স্টাডিজ, তারপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সাবজেক্টগুলো কিন্তু আছে। সো এই ইউনিটে যারা আছে, সো তাদের ক্ষেত্রেও এরকম আছে। বি ইউনিটে, সি ইউনিটে, প্রত্যেকটা ইউনিটেরই কিন্তু এরকম সাবজেক্টের ক্ষেত্রে তোমার প্রথম দিকে টপ ক্যাটাগরির সাবজেক্ট আছে, সেকেন্ড টায়ারের সাবজেক্ট আছে, থার্ড টায়ারের সাবজেক্ট আছে। অর্থাৎ কোন সাবজেক্টগুলো কোন টায়ারে বিলং করে সেটা তুমি হচ্ছে আইডেন্টিফাই করে ফেলো, এবং তোমার পজিশনের সাথে তোমার কোন সাবজেক্টগুলো তুমি পেতে পারো তার একটা হচ্ছে রূপরেখা তুমি তৈরি করে ফেলো। এখন দেখা গেল তোমার পজিশন আছে কিন্তু তোমার পেশন থাকা সত্ত্বেও একটা সাবজেক্ট পড়তে পারতেছো না। এখন তুমি দেখবে প্র্যাকটিক্যাল, অর্থাৎ তোমাকে অনেক বেশি প্র্যাগমেটিক হইতে হবে, যে কোন সাবজেক্টটা পড়লে তুমি ধরো তোমার কোন সাবজেক্টটা পড়লে তুমি কোন ফিল্ডে যেতে চাও। অর্থাৎ তুমি নিশ্চয়ই চিন্তা করবে না যে আয়ার পরে তুমি হচ্ছে ধরো তুমি হাই স্কুলের শিক্ষক হবা, এরকম চিন্তা ভাবনা তোমার নাই। সো তুমি হচ্ছে অথবা তুমি ব্যাংকিং সেক্টরে যেতে চাও কিন্তু আয়ার পরে, হ্যাঁ পারবা যেতে, বাট তুমি একটা স্পেসিফিক ফিল্ড চুজ করবা, যে ভাই আমি এই বড় হয়ে, বা আমি হচ্ছে আমার স্বপ্ন হচ্ছে এইটা হওয়া, আমার স্বপ্ন হচ্ছে রিসার্চার হওয়া, আমার স্বপ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া, আমার স্বপ্ন হচ্ছে সরকারি চাকরি করা। ধরো তুমি সরকারি বিসিএস ফার্স্ট ক্লাস অফিসার হতে চাও, তাহলে কিন্তু তোমাকে কোনো স্পেসিফিক সাবজেক্টে পড়তে হবে, বিষয়টা এরকম না। তুমি যে কোনো সাবজেক্ট থেকে পড়ে কিন্তু জেনারেল ক্যাডারে তুমি পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ তোমাকে বুঝতে হবে যে তোমার ফিউচার গোলটা কোথায়, তোমাকে ফিউচারটা এই 5 বছর 10 বছর আগেই দেখতে হবে যে তুমি 10 বছর পরে কোথায় নিজেকে দেখতে চাও। তো এই যে প্র্যাকটিক্যাল জিনিসটা কিন্তু তোমাকে মাথার মধ্যে ইনজেক্ট করে ফেলতে হবে। অর্থাৎ আমি 3টা বিষয় বললাম যে ভাই তোমার পেশন কোনটা, যে তুমি পেশন আসলেই কোনো একটা সাবজেক্টের প্রতি তুমি ভালো লাগা আছে কিনা। যে আমাদের একজন শিক্ষার্থী আছেন, নাম হচ্ছে আফরিন, সে জাপানিজ স্টাডিজ পড়তে চায়। যেহেতু সে জাপানিজ স্টাডিজ পড়তে চায়, তার পজিশন হচ্ছে 266, তার মানে সে কিন্তু ইজিলি পেয়ে যাবে। সো তার কোনো সমস্যা নেই। সো এই যে তোমার পেশন যদি থাকে এবং তোমার পজিশন থাকে, তাহলে তো ওকে। 2 নম্বর বিষয় হচ্ছে দেখো ভাই তোমার পজিশন অনেক পেছনে, বাট তোমার পেশন হচ্ছে ল পড়া, তাহলে এটা কোনোভাবেই সম্ভব না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অ্যাটলিস্ট তুমি অন্য বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করতে পারো, সেক্ষেত্রে তোমার রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, সেখানে যদি তোমার পজিশন আসে যে এই সাবজেক্টটা পড়ার মতো, তাহলে তুমি চিন্তা করে দেখতে পারো না আমি ওই সাবজেক্টটা পড়বো। 3 নম্বর বিষয় হচ্ছে দেখো তোমার পজিশন অনেক পেছনে, সাবজেক্টেও মোটামুটি তুমি বুঝতে পারতেছো না কোন সাবজেক্টে পড়বা, তখন তোমার কাজ হবে এই পজিশনের মধ্যে যে সাবজেক্টগুলো অ্যাভেলেবল আছে সেগুলো নিয়ে একটু সার্চ করা, সেগুলো নিয়ে একটু ওই সাবজেক্টে সিনিয়র কেউ যদি থাকে তাহলে তার সঙ্গে কথা বলা, তাহলে তুমি একটা আইডিয়া পাবা এই সাবজেক্ট পড়ে তুমি ফিউচারে কি করতে পারবা। অর্থাৎ তোমার গোলটা যেন ফিউচারিস্টিক হয়। অর্থাৎ এমন অনেক মানুষ আছে, যারা হচ্ছে এই সাবজেক্টগুলো পড়েছে কিন্তু ভবিষ্যতে তারা তাদেরকে নিয়ে খুবই ফ্রাস্ট্রেটেড, তারা নিজেদেরকে নিয়ে তারা খুবই হতাশ, কারণ তারা চিন্তা করছে যে এটা পড়ে চাকরি পেয়ে যাবে, কিন্তু তারা পড়ার পর দেখলো এটার কোনো ফিল্ড বাংলাদেশে নাই। কিন্তু অনেকে আছে এই সাবজেক্টটা পড়ছে, পড়ার পর মনে হলো সে বিদেশে চলে যাবে, বাইরে হায়ার স্টাডিজে যাবে, এই সাবজেক্টে অনেক বেশি অপরচুনিটি আছে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে এটা কিন্তু অনেক সহজে এই জিনিসটা কাজ করবে। তো আশা রাখি তোমরা আমার পয়েন্টগুলো বুঝতে পারছো। পেশেন্ট,
পজিশন আর হচ্ছে প্র্যাকটিক্যাল হওয়া, এই 3টা পি যদি তোমার মাথায় রাখো, ইনশাল্লাহ তুমি যে কোনো সাবজেক্টে পড়লে তোমার ভবিষ্যতে অনেক অনেক বেশি ভালো করবা। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল, তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তোমরা তোমাদের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে থাকো, সেই প্রত্যাশাই রইল।